বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকের যে ভিডিওটা এটা যারা মূলত গাভী গরু পালন করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা গাভী গরু পালন করেন তারা চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার। আমরা যারা গাভী গরু পালন করি এই সমস্যার সাথে সবাই পরিচিত, যারা গাভী গরু পালন করি আর কি। অনেক সময় হয় কি, গাভী গরু আসলে বীজ দেওয়ার পরে সে বীজটা কনসেপ্ট করে না। তো এই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো বা এর থেকে কিভাবে আমরা এই সমস্যাটা মোকাবেলা করব, এটাই মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমাদের এই গরুটা আমরা এর আগে 2 মাস আগে হিটে আসছিল, তখন আমরা বীজ দিয়েছিলাম 2 মাস আগে। এই গরুটা সেই হিটটা মিস করাতে এখন আবার হিটে এসেছে। তো আমরা এই বীজ দেওয়ার আগের দিন হিটে আসে, 12 ঘন্টার পর এবং 16 ঘন্টার ভিতরে বীজটা দেওয়া সব থেকে উত্তম। তো আমরা পরবর্তী যেদিন হিটে আসে আমরা বুঝতে পারি, তার পরের দিন সকালে 11টার দিকে আমরা বীজটা দিই। কারণ যেহেতু এর আগে একবার মিস করেছে, তো আমরা সেজন্য একটু দেরিতে দিছিলাম যে সঠিক সময় যেন বীজটা দেওয়া পড়ে। সঠিক সময়ে বীজ দেওয়া ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে। কারণ শুধুমাত্র বিচেলি বা খড়, দানাদার জাতীয় খাবার এগুলো দিয়ে গাভী গরু পালন করা যাবে না। কারণ এইগুলো দিয়ে গাভী গরু পালন করলে সঠিক সময়ে হিটে আসলেও সেই বীজটা কনসেপ্ট হবে না। তো আমরা শুধুমাত্র আমাদের গরুকে বিচেলি বা দানাদার জাতীয় খাবার ছাড়া এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে, সঠিক সময়ে কৃমিমুক্ত করতে হবে। এরপরেও একাধিকবার মিস যাবে, তখন আমরা ওষুধের দিকে বা অন্য কোনো ভিটামিনের দিকে যাব। সমস্যার আরও একটা কারণ আছে। এই সমস্যাটা হলো, আমরা যারা গাভী গরুকে ভালো মানের বীজ দিই, দেশীয় গাভী কিংবা আমরা যে গাভীগুলোকে বীজ দিই, উন্নত মানের বীজ যখন দিই তখন এটা কনসেপ্ট করতে অনেক সময় সমস্যা হয়। তো এই জন্য মূলত আমরা একটা ভিটামিন ইউজ করতে পারি, শিওর এআই। এটা মূলত গাভীকে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটা খুবই একটা কার্যকরী একটা ভিটামিন। তো এটা মূলত আমরা গাভী বীজ দেওয়ার পরে, আমি আবারও বলছি, এটা মূলত গাভীকে বীজ দেওয়ার পরে খাওয়াতে হবে। 1 থেকে 2 ঘন্টার ভিতরে, 2 ঘন্টার আগে খাওয়াতে হবে। এই একটা বোতল সম্পূর্ণভাবে খাওয়াতে হবে। এই শিওর এআই একটা ভিটামিন জাতীয়, এটা খুবই কার্যকরী। এটা মূলত যখন আমরা গাভীকে ভালো মানের উন্নত মানের বীজ দেব, তখন এটা কনসেপ্ট করার সম্ভাবনা কম থাকে যদি আমরা এই বোতলটা খাইয়ে দিই। যদি মনে করেন দ্বিতীয়বার, যখন প্রথমবার কনসেপ্ট না করার পরবর্তীতে আমরা এটা করব, প্রথমবার না করাই ভালো। কারণ প্রাকৃতিকভাবে একটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস আছে, এটাকে আমরা প্রথম পর্যায়ে এটার কোনো ট্রিটমেন্ট না নিয়ে আমরা পরবর্তীতে নেওয়াই ভালো। দ্বিতীয়বারে নেওয়াই ভালো, উত্তম। চাইলে প্রথমবারে কেউ নিতে পারেন, কিন্তু আমি প্রথমবার নিই না। আমি মূলত দ্বিতীয়বার যখন বীজ দিই তখনই মূলত আমি এই ট্রিটমেন্টটা নিই। তো আপনারা চাইলে প্রথমবারও নিতে পারেন, কারণ এটা মূলত খুবই একটা কার্যকরী ওষুধ। এর সাইড ইফেক্ট তেমন নাই, খুব ভালো মানের একটা ওষুধ, খুবই কার্যকর। তো আপনারা চাইলে এটা খাওয়াতে পারেন। এটাই মূলত ছিল আজকের ভিডিও। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।